সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন তাদের সকলা শ্রীচরণতলে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। এই বাচ্চাগুলো একটু উঠিয়ে দেন এখান থেকে, এদেরকে উঠিয়ে দেন। এদের আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় গিয়ে দাঁড়ালেন। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য সকলে ছুটে এসেছেন আপনারা, যেদিনকে তার জন্ম হয়েছিল নদিয়া নবদ্বীপের মাটিতে তাকে দেখার জন্যও সকলে ছুটে গিয়েছিল। ভগবানের সম্মুখে দাঁড়িয়ে কলিকালের মানুষ সবার আগে একটা কথাই জানতে চেয়েছিল, প্রভু আমাদের জীবনে সব আছে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ধন দৌলত ঐশ্বর্য কোনো কিছু কম নেই। আমাদের জীবনে একটা জিনিসেরই বড় অভাব, সেই জিনিসটা অন্য কিছু নয়, সেটা হলো আমাদের জীবনে শান্তির বড় অভাব। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে সময় কোনোদিনও কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর সবার শেষে বললেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনো দিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। যার জন্য দেখবেন পৃথিবীতে যত জীব আছে কোনো জীবকে উদ্দেশ্য করে এই কথা কিন্তু বলা হয় নাই, শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। এই কথাটা জগতের কোনো পশু পাখি বা জীবজন্তুকে কেন্দ্র করে বলা হলো না, এই কথাটা শুধুমাত্র মনুষ্য জীবকে কেন্দ্র করে বলা হয়েছে। কেন জানেন? একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নেয়, ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায়। একটা বেড়ালের পেট থেকে যে সন্তানটা জন্ম নেয়, ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্ম নেয়। কিন্তু মানুষের গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নেয়, মাতৃগর্ভ থেকে যে শিশুটার জন্ম হলো, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে ওকে মানুষ হতে হয়। তা যদি না হবে, তাহলে যখন আমরা ছোটোবেলায় বা এখনও বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করি, বড়রা আমাদেরকে আশীর্বাদ করেন, বাবা মানুষ হও। তাহলে যে আপনাকে প্রণাম করছে, ওর কি একটা লেজ আছে? ওর কি দুটো শিং বেরিয়েছে? তাহলে ওকে আপনি মানুষ হও বলছেন কেন? বলে মানুষ হও কেন বলছি জানো? একটা কারণের জন্য বলছি, যাতে ওর মনুষ্যত্বের বিকাশ হয়, আমি সেই জন্য বলেছি মানুষ হও। মান আর হুঁশ এই দুটো বস্তু যার অন্তরে সমানভাবে থাকবে সেই মানুষ। যদি বাঘের মধ্যেও থাকে মান আর হুঁশ, তাহলে ওটাও মনুষ্য পদবাচ্য। কিন্তু মান আর হুঁশ থাকতে হবে, মান আর হুঁশ বাদ দিয়ে দিলে মানুষও কিন্তু মনুষ্য পদবাচ্য নয়। আশ্চর্য কি জানেন,
গৌরচন্দ্রিকা শুরুতে দাঁড়িয়ে আমরা বৈষ্ণব মহাজন পদাবলীর যে পদাঙ্কটি শুনলাম, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। কদিন আগে আপনাদের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল এই সামনে, কীর্তনিয়া সুজিত তরফদার মহাশয়ের বাসভবনে সুমন ভট্টাচার্য মহাশয় কীর্তন গাইছিলেন, তার আগেই আমরা গাইতে উঠেছিলাম। কিন্তু আশ্চর্য কি জানেন, সবসময় জানবেন মানুষের উপস্থিতি কম বা বেশি এটা কিন্তু কীর্তনের মান বিচার হয় না। সুজিতদার বাড়িতে 10 থেকে 12,000 ভক্তের সমাগম, যারা গিয়েছেন তারা সকলে জানেন, পা ফেলার জায়গা থাকে না। এই জায়গাটায় ভক্ত সংখ্যা কম, তো এই জায়গাটায় ভক্ত সংখ্যা কম মানে কীর্তনিয়াদের পরিবেশনটাও যে কম এটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। কেন? সবসময় জানবেন যদি 10 জনও বসে থাকে, 10 জন যদি শোনবার মতো করে শোনে তাহলে কিন্তু 10 জনেই 10,000-এর কাজ হয়। আর যদি 10,000 জনও বসে থাকে, শোনবার মতো করে কেউ যদি না শোনে তাহলে 10,000 কেন 20,000 বসলেও সেখানে কোনো কাজ হয় না। অতএব সবার আগে দেখবেন যেখানে কীর্তন শুনতে যাচ্ছেন, যেখানে গিয়ে বসছেন, আজকে সকাল থেকে আপনারা কীর্তন শুনছেন বসে, সবার আগে লক্ষ্য করবেন যার গান শুনতে বসেছেন বা যাদের গান বসে শুনছেন তাদের সঙ্গে বা সেই কীর্তনিয়ার সঙ্গে আপনাদের মনের মিল কতখানি হচ্ছে। মনের মিল বলতে আমি একথা বলি নাই যে আপনারা আমাকে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে একটু চা বিস্কুট খাওয়াবেন, একটু শরবত দেবেন, একটু টিফিন খাওয়াবেন, তাহলেই মনের মিল হবে, আমি সে কথাটা বলি নাই। মনের মিল বলতে কোনটা বলছি জানেন? মনের মিল কোনটা জানেন? দেখবেন এমনও অনেক কীর্তনীয় আমরা আছি যারা গান করলে মানুষ বলে কখন শেষ হবে, বাড়িতে গিয়ে একটু শোবো, কেন হরিনামে বসে পড়েছি তো উঠে যেতে পারছি না। কীর্তনের একটা সম্মান আছে, কিন্তু এমনও কীর্তনীয় আছে যে গান করলে তার মুখের কথায়, তার সুরে, তার অনুভবে, তার প্রেমে সামনে বসে থাকা মানুষের চোখটা ভিজে যায়, মানুষের চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে, মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে, হরিনামের আসনে ধুলায় গড়াগড়ি দেয়। জানবেন যিনি গাইছেন আর যারা শুনছেন তাদের সঙ্গে মনের মিল হয়েছে। এটাকেই ভালোবাসা বলা হয়, এইটাকেই মিল বলা হয়। এই ভালোবাসা না থাকলে জীবনের সমস্ত কিছু মিথ্যা হয়ে চলে যায়। ভগবানের নাম নিয়ে নাচার মানুষ অনেক পাওয়া যায়, ভগবানের নাম নিয়ে হাসাবার মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু ভগবানের নাম নিয়ে কাঁদার মানুষ এই জগতে বড় কম। ভগবানের নামে যে কাঁদতে পারে সেই তো আসল মানুষ। কেন বললাম জানেন? সবথেকে বড় আশ্চর্য কি, ভগবানের নাম নিতে নিতে যেদিন আপনার অন্তরটা পোক্ত হয়ে যাবে সেদিন আপনার তার নাম শোনা মাত্র তার জন্য চোখে জল আসবে, না হলে আসে না। আজ থেকে বেশি দিনের পুরনো ঘটনা নয়, 100 বছর পূর্বে রামচন্দ্রের জন্মস্থান যেখানে অযোধ্যা, এই অযোধ্যাতে ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে মৈথিল। এই গ্রামের মানুষ একটা ছোট্ট মন্দির বানিয়েছে, রাম সীতার মন্দির। গ্রামের মানুষের যেমন ক্ষমতা, আর পায়ের কাছে হনুমানকে বসিয়ে রেখেছে হাত জোড়ো করে। কেন? হনুমান হচ্ছে দাস্যরসের ভক্ত, রাম সীতা যা আদেশ করেন হনুমান সেইটা পালন করে। গ্রামের মানুষ সবাই মিলে বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত? প্রত্যেক দিন সকালবেলায় গ্রামের মানুষ কাজে বেরোবার সময় তারা সবাই মিলে ওই রাম সীতার মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে তারপরে দিনটা শুরু করবেন। এইটা গ্রামের মানুষের সিদ্ধান্ত যে আমাদের তৈরি করা মন্দিরে যদি আমরা না আসি তাহলে কে আসবে, আগে আমাদেরকে আসতে হবে। আশ্চর্য কি জানো মা, ওই গ্রামে একজন লোক থাকে যার নাম দশরথ দাস। সে পেশায় একজন চাষা, চাষ করে খায়, জমিতে লাঙল দেয়, ফসল ফলায়। তো দশরথ দাস একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে শুনছে যিনি কীর্তন গাইছে তিনি বলছেন রামচন্দ্রের বাবার নামও নাকি দশরথ ছিল।
তাই এই দশরথ চিন্তা করছে, তাহলে আমি যতদূর জানি রামের বাবা তো রাজা ছিলেন, রাজা দশরথ, কিন্তু আমি তো রাজা নই, আমি তো ভিখিরি দশরথ। আচ্ছা, রামের পিতা আর আমি, আমাদের দুজনের কর্মটা মিল না হলেও দুজনের নামটা তো একই মিল আছে। আচ্ছা, দশরথ ওইখানে বসেই সিদ্ধান্ত নিয়েছেন, আচ্ছা আমি কি রামের বাবা হতে পারি না? প্রত্যেক দিন সকালবেলা সবাই গিয়ে রামচন্দ্রের মন্দিরে মাথা ঠুকিয়ে রামের কাছে আশীর্বাদ চাইছে, রাম আমাকে সুখে রাখো, রাম আমাকে ভালো রাখো, রাম আমাকে আনন্দে রাখো। তাহলে আমি যদি রামের বাবা হই, আমি রামের কাছে আশীর্বাদ নেব না, আমি রামকে আশীর্বাদ দেব। কি বাবা কি সন্তানের কাছে আশীর্বাদ নেয় নাকি? আশীর্বাদ দেয়। প্রত্যেক দিন সকালবেলায় দশরথ দাস গিয়ে রামচন্দ্রের মন্দিরে রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে নিজের হাত দুটো তুলে রামকে আশীর্বাদ করে, রাম জীবনে সুখী হও বাবা, তুমি সংসারে চির শান্তি লাভ করো। আমার আপনার পরিবারে আমাদের গুরুজনেরা আমাদের মাথায় হাত দিয়ে যে আশীর্বাদটা করে, একে আশীর্বাদ বলে না, একে স্তুতি বাক্য বলে, আশীর্বাদ নয়। আশীর্বাদ কোনটা? যেইটা ফলপ্রসূ হবে সেইটা তো আশীর্বাদ। কেউ যদি আমার মাথায় হাত দিয়ে বলে, গোপাল কৃষ্ণ জীবনে অনেক সুখী হও বাবা, এটা কি মেনে নেওয়া যায়? সংসারে এসেছি মানেই তো দুঃখ ভোগ করতে হবে। তাহলে আপনি যে আমাকে আশীর্বাদ করলেন যে সুখী হও, এই আশীর্বাদের তো মূল্য থাকলো না। আশীর্বাদ কার উপরে খাটে? আশীর্বাদ ভগবানের উপরে খাটে। যার জীবনে কোনো দুঃখ নেই, আশীর্বাদ তাকেই খাটে যে তুমি চির সুখী হও। প্রত্যেক দিন রামচন্দ্রকে আশীর্বাদ করে, বাবা রাম জীবনে সুখী হও। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, আজকে 1 মাস পূর্ণ হয়ে গেছে। রামচন্দ্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে দূর থেকে দাঁড়িয়ে। আচ্ছা, 1 মাস পরে দশরথ দাসের মনে একটা অনুশোচনা হয়েছে। কি জানেন? অনুশোচনাটা অন্য কিছু নয়। বলছে, আচ্ছা আমি যে প্রত্যেক দিন রামচন্দ্রের মন্দিরে গিয়ে রামকে আশীর্বাদ করি যে রাম জীবনে সুখী হও, রামের পাশে কে দাঁড়িয়ে আছে? সীতা, তাই তো? তাহলে আমি যদি রামের বাবা হই, সীতা তাহলে সম্পর্কে কে হবে? আমার বৌমা হবে, পুত্রবধূ, আমি শ্বশুর মশাই। আচ্ছা, শ্বশুর হয়ে কি সব সময় বৌমার মুখটা দেখা ভালো? এটা ঠিক সম্মানের লাগছে না, মানে আমার নিজেকে ছোট মনে হচ্ছে। হাজার হলেও আমি তো বাবা, ছেলে বৌমা দাঁড়িয়ে আছে মন্দিরে, আমি কোন লজ্জায় প্রত্যেক দিন বৌমার মুখটা দর্শন করব নির্লজ্জের মতো হয়ে গিয়ে। পুরোহিত ঠাকুরের হাতটা ধরে বলছে, ঠাকুর মশাই এই কালকে থেকে আমি যখন মন্দিরে আসবো না, আপনি দয়া করে মা সীতার দিকের পর্দাটা একটু সরিয়ে দিন, আমি যেন আমার বৌমার মুখটা দেখতে না পাই। ঠাকুর মশাই অবাক হয়ে গেছে। ঠাকুর মশাইয়ের চোখে জল এসেছে। এত ভালোবাসো তুমি রামকে, তাকে আশীর্বাদ করো দুহাত তুলে। তার পাশে পাথরের ঠাকুর দাঁড়িয়ে আছে মা সীতা হয়ে, তুমি মানুষ, রক্ত মাংসে গড়া দেহ হয়ে তোমার তার কাছে ছোট মনে হয়। যখনই পরের দিন দশরথ দাস এসে মন্দিরে দাঁড়িয়েছে, পুরোহিত মশাই আস্তে আস্তে করে মা সীতার দিকের পর্দাটা সরিয়ে দিয়েছে যাতে দেখতে না পায়। সবাই গ্রামের মানুষ মনে মনে ভাবছে, দশরথ দাস বোধহয় পাগল হয়ে গেছে, ভগবানকে আশীর্বাদ করছে, একে পাগল ছাড়া আর কি বলা যেতে পারে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে 6 মাস কেটে গেছে, 1 বৎসর কেটে গেছে। পুরোহিত বদল হয়েছে, নতুন পূজারী ব্রাহ্মণ এসেছে। নতুন পূজারী তো আর মন্দিরের নিয়মটা জানে না যে দশরথ দাস এলেই মা সীতার দিকের পর্দাটা সরিয়ে দিতে হবে। আজকে যখন দশরথ দাস গিয়ে মন্দিরে রামচন্দ্রের বদন পানে তাকিয়ে আশীর্বাদ করতে গেছে,
তাকিয়ে দেখছে মা সীতার দিকের পর্দাটা সরানো হয় নাই, লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছে। আহা! আজকে মায়ের দিকের পর্দাটা কেউ সরায়নি, তাকাতে পারছে না, লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে। সবাই দাঁড়িয়ে দেখছে, গ্রামের হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, সবাই দেখতে পাচ্ছে চোখের সামনে পাথরের সিংহাসন থেকে পাথরের মা সীতা হেঁটে নেমে এসে দশরথ দাসের দিকের পর্দাটা আড়াল করে দিয়ে আবার সিংহাসনে গিয়ে উঠে বসেছে। সবাই ছুটে গিয়ে দশরথের চরণটা জড়িয়ে ধরেছে। দশরথ, তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য পাথরের ঠাকুর এসে পর্দা সরিয়ে দেয়। দশরথের মনে বড় দুঃখ হয়েছে, আমি কি করলাম? সীতাকে জনক রাজার কন্যা, তাই তো সে জানকী, আমার মতো চাষাভূষোর জন্যে দেবী কিনা সিংহাসন থেকে নেমে এসেছে। না জানি আমার বৌমার কত কষ্ট হয়েছে। না না, আর আমি মন্দিরে যাব না। যে মন্দিরে যেতে গিয়ে আমার নিজের ভগবানকে কষ্ট দেওয়া হয়, আমার পুত্রবধূকে আঘাত দেওয়া হয়, আমি সেই মন্দিরে আর যাব না। আর মন্দিরে যায় নাই। গভীর রাত্রিতে সবাই যখন ঘুমায়ে পড়েছে, মন্দিরের প্রভু রাম এসে দশরথের ঘরের দরজায় টোকা দিয়ে ডাকছে, বাবা বাবা। কে? আমি রামচন্দ্র। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছি। প্রভু, এ কি তুমি? হ্যাঁ। আমায় আশীর্বাদ করবে না? আমি এসেছি তোমার কাছে। দশরথ দাসের হাতটা থরথর করে কাঁপছে। সারা জীবন পাথরের ঠাকুরকে আশীর্বাদ দিয়েছে তো, আর যখন সত্যি সত্যি ভগবান এসে সম্মুখে দাঁড়িয়েছে, কি বলে আশীর্বাদ করব? প্রভু, আমি তো মনের খেয়ালে তোমার কাছে ছুটে গেছি, মনের আবেগে ছুটে গেছি। আমার ভক্তি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। আমি ব্রাহ্মণ নয়, আমি চাষা, ছোট জাত। তোমাকে আশীর্বাদ করার ভাষা আমার জানা নাই। এত এত মানুষ থাকতে তুমি কিনা আমার মতো গরিবের কুড়ে ঘরে ছুটে এসেছো আশীর্বাদ নেবে বলে। রামচন্দ্র বলছে, ছুটে এসছি কেন জানো? একটা কারণের জন্য এলাম। সকালবেলায় মন্দিরে গিয়ে সবাই যখন আমার কাছে আশীর্বাদ চায় না, আমি সবাইকে আশীর্বাদ করি, কিন্তু কি জানো, সবাইকে আশীর্বাদ করতে করতে আমার এই আশীর্বাদের ঝুলিটা শূন্য হয়ে যায় বাবা। এই আশীর্বাদের শূন্য ঝুলিটা নিয়ে আমি কি মন্দিরে বসে থাকবো? তুমি বলো। কালকে সকালবেলায় যখন আবার গ্রামের মানুষ এসে সম্মুখে দাঁড়িয়ে আমাকে আশীর্বাদ চাইবে, আমি কি দেব? তাই তো রাতের অন্ধকারে তোমার কাছে ছুটে এসেছি, তুমি আশীর্বাদ করবে। সেই আশীর্বাদে আমার এই আশীর্বাদের ঝুলিটা পূর্ণ হবে। পরের দিন সকালে আমি গ্রামের মানুষকে পুনরায় আশীর্বাদ করব। দশরথ দাসের হাতটা নিয়ে রামচন্দ্র নিজের মাথার উপরে ধরে নিয়েছেন। দশরথ দাস কাঁপা কাঁপা হাতটা নিয়ে রামচন্দ্রের মাথায় দিয়ে বলছে, রাম, জীবনে সুখী হও, জীবনে বড় হও, মানুষ তোমাকে যেন ভুল না বোঝে। কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলের জলটা কলসির মধ্যে পড়ে, কি পড়ে না? এইবারে বলুন তো, কলসিটা ভর্তি হয়ে যাওয়ার পরেও যদি কলটাকে কেউ চাপ দেয়, তখন কলসির জলটা কি হয়? ওটা উতলে কলসির বাইরে গিয়ে পড়ে। হৃদয় কলসিটা গৌর প্রেমে, কৃষ্ণ প্রেমে যেদিন পূর্ণ হয়ে যাবে,
সেদিন চোখের জল রূপে কলসির জলটা বাইরে গড়িয়ে পড়বে। আর যতদিন পূর্ণ না হবে ততদিন পর্যন্ত হৃদয় কলসিটা শুধুমাত্র হরিনামের আসনে গিয়ে বসে তার নাম প্রেমে পূর্ণ করতে হয়। বড় বড় ডাক্তারের সঙ্গে যে ঘোরে, ডাক্তারবাবুর ব্যাগটা যে কাঁধে নিয়ে বয়ে বেড়ায়, যাকে আপনারা কম্পাউন্ডার বলেন, বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর কম্পাউন্ডারটা একসময় ডাক্তারে পরিণত হয়। বড় বড় নেতার সঙ্গে কাজ করতে করতে ওর পাশের লোকটা একসময় নেতায় পরিণত হয়। ভক্তদের সঙ্গে ঘুরতে ঘুরতে এক সময় আপনাদের দেহটাও ভক্তে পরিণত হবে। তখন দেখবেন নামের আসনে গিয়ে বসলে চোখের জল রূপে ধারাটা বাইরে বেরিয়ে আসে। বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? যদি গৌরের কৃপা না পাও কি হবে জানো? বলো আর কবে, বলো আর কবে, বলো আর কবে, নিতাই চাঁদ আমায় করুণা করুণা আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে, বলো আর কবে, নিতাই চাঁদ, নিতাই দয়াল নিতাই আমার নিতাই বলো আর কবে, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই চাঁদ, আমায় করুণা করুণা করুণা, করুণা করিবে,
ওগো সংসার বাসনা মোর কবে দূরে যাবে। ওগো সংসার বাসনা কবে দূরে যাবে। বল বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। কবে হাম হে রব সেই মধুর বৃন্দাবন। বলো কবে রাম হে রাম সেই মধুর বৃন্দাবন। বলো কবে হাম হে রাম সেই মধুর বৃন্দাবন। বলো কবে রাম হে রাম মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব। মধুর বৃন্দাবনে কবে বা যাব। মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব। মধুর বৃন্দাবনে কবে বা যাব। আমার সংসার বন্ধন দূরে যাবে। মধুর বৃন্দাবনে কবে বা যাব। আমি তোমার চরণে শরণ লইব। মধুর বৃন্দাবনে কবে বা যাব। আমি ব্রজের ধুলায় গড়া করি দেব। বৃন্দাবনে কবে বা যাব। আমি নিজে কাঁদিয়া অপরে কাঁদাইব। মধুর বৃন্দাবনে কবে বা যাব। আমি সব ত্যাজিয়া আশ্রয় লইব। বৃন্দাবনে কবে বা যাব। আমি তোমার চরণে শরণ লইব। বৃন্দাবনে কবে বা যাব। আমি সব ত্যাজিয়া চরণ ধরিব। বৃন্দাবনে কবে বা যাব। শুধু প্রেমানন্দ হরি কহিব। বৃন্দাবনে কবে যাব। প্রেমানন্দে হরি বলিব। বৃন্দাবনে কবে যাব। মধুর বৃন্দাবনে কবে বা যাব। বলি কবে যাব হে রাম মধুর বৃন্দাবন। বল কবে হাম হে রাম মধুর বৃন্দাবন। পৃথিবীতে যত তীর্থক্ষেত্র আছে সব থেকে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান গয়া নয়, কাশী নয়, নবদ্বীপ নয়, তারাপীঠ নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। কেন? একটা কারণের জন্য। কারণটা কি জানেন? বৃন্দাবনের মাটিতে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণের ধুলি ঢুকেছে। আর এই যে ভগবানের চরণের ধুলি সম্পূর্ণ সমগ্র বৃন্দাবন জুড়ে ছড়িয়ে আছে, যার জন্য দেশ বিদেশ থেকে মানুষ গিয়ে ব্রজের ধুলোতে গড়াগড়ি দেয়, বলে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। আশ্চর্য কি জানেন? যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, আর যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। বৃন্দাবনের মাটিতে গিয়ে বৃন্দাবনের ব্রজগোপী যারা, তারাও তো কৃষ্ণ পেল। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, এরাও তো কৃষ্ণ পেয়েছে।
আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন এরাও তো কৃষ্ণ পেয়েছে, দুজনের পাওয়া কিন্তু এক নয়। কেউ ভগবানকে পেয়েছে ভালোবেসে, কেউ ভগবানকে পেয়েছে হিংসে করে, যুদ্ধ করে, অভিমান অহংকার দিয়ে। দুটো পাওয়া কি এক? এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন ধরে রান্না করলেন, শুধু স্ত্রী পুত্র পরিবার সবাইকে খাওয়ালেন। মনে রাখবেন, যেদিন আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় ভোগ হয়ে লাগবে, ভগবানের সেবা হবে, সেদিনকে আপনার রান্না করা সার্থক হবে, তার আগে পর্যন্ত নয়। হরি বল, হরি বল। যারা আমরা বসে আছি, কীর্তন শুনবার জন্য ছুটে আসি, দূর দূরান্ত থেকে ছুটে যাই শুধুমাত্র একটা কারণের জন্য। কারণটা কি জানেন? আমি যখন মানুষের দরজায় গিয়ে, মানুষের কাছে গিয়ে দাঁড়াই, অনেক অনেক জায়গায় মানুষ গেলে, দক্ষিণ 24 পরগনা আমাকে ডেকে ডাক দিয়ে মানুষে বলে, দাদা একটু তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথা আমরা কেউ জানি না। যেগুলো আমরা হরিসভায় দাঁড়িয়ে প্রচার করি একে বলে তথ্য, সিদ্ধান্ত, তত্ত্ব নয়। এক বিন্দু তত্ত্ব কথা কেউ যদি জেনে যায়, সে আর সংসারে থাকবে না, সে সংসার থেকে বেরিয়ে চলে যাবে, অনেকটা ওই ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী মহারাজের মতো। তত্ত্ব কথা যে জেনে যায় সে কি আর সংসারে থাকে? সে আর সংসারে থাকবে না। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু তুয়া পরসঙ্গ। 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম হয়েছে। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বার সাধের মানব জনম, এই 4 লক্ষ বারের মধ্যে কে বা হয়তো বলতে পারে এটাই হয়তো আমাদের শেষবার। এমন সাধের জনম আর হবে না, বারে বারে আর আসা হবে না। তাহলে এসেই যখন পড়েছি, একবার যখন তার চরণতলে দাঁড়িয়েই পড়েছি, তাহলে জীবনের সময় থাকতে থাকতে কেন তার নাম না নিয়ে বৃথা সময় নষ্ট করব? কেন তাকে না ভোজে বৃথা সময় নষ্ট করব? যারা বলেন আমি সংসার করছি, সংসার আমরা কেউ করছি না। কেন জানেন? আমি যদি দাবি করি আমি সংসার করছি, তাহলে আমাকে তো এ দাবিটাও করতে হয়, আমি আসার আগে সংসার ছিল না, আমি চলে যাওয়ার পরে সংসার থেমে যাবে, তা নয়। আমি আসার আগেও সংসার ছিল, আমি চলে যাওয়ার পরেও সংসার তার নিয়মে চলবে। তাহলে আমাকে সংসারে পাঠানো হয়েছে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। সংসারের মাটিতে যেদিন আমার কর্তব্য কর্ম সকল কিছু সমাপন হবে, সেদিনকে আমাকে সংসার থেকে চলে যেতে হবে, আমার দায়িত্ব শেষ। আমি নিতাই চাঁদকেও যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাকে আরেকটু সহজ করে দেওয়া হয়েছে, ভালোবাসবে কাকে জানো? যারা নিতাই চাঁদকে ভালোবাসে, সেই চরণের দাসকে ভালোবাসো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, ও রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল প্রীতি, কবে হাম রব যুগল প্রীতি। রূপ রঘু রূপ রঘু নাথ পদে রহু নয়াস প্রার্থনা করে সবাই,
নরোত্তম দাস রূপর প্রার্থনা করো সদাই নরোত্তম দাস প্রার্থনা আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি এক মুখে বলিতে নারি ও গো যাইরে প্রেমের বলিহারি আমি এক মুখে বলিতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত তাই গৌর হরি বল এক মুখে বলবো কত এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি ও প্রার্থনা করো সদা নরোত্তম দাস ও প্রার্থনা করো এই সদাই নরোত্তম দাস রূপ রঘুনাথ পদে রঘু মোর আস রঘুমর প্রার্থনা করো এই সদাই সদা নরোত্তম দাস নরোত্তম দাস